তাহলে কি ডাব্লিউডাব্লিউই আর আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন এবার জন সিনা তিনি হিল টার্ন করতে পারে, যুক্ত হতে পারে রকের সাথে? এমনকি এই বিষয়টা আরও আগে থেকে তার প্ল্যান করে আসছিল। এমনকি এবার জন সিনাকে আরও লম্বা সময় ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে। রক কি বানাতে পারে জন সিনাকে নেক্সট ট্রাইবাল চিফ? তো এই সম্পর্কে আলোচনা করব রোমান রেন্সকে নিয়ে এবং আরও অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে। তো ভিডিও শুরুতে আলোচনা করব জন সিনাকে নিয়ে। আপনারা এবার এলিমিনেশন চেম্বার রিভিউতে যেমনটা দেখলেন যে জন সিনা তিনি সবাইকে শক করে তিনি হিল টার্ন করে রকের সাথে যুক্ত হয়ে ভয়ঙ্কর আক্রমণ করেছিল কোরোসকে। এবং এই এলিমিনেশন চেম্বার রিভিউটি শেষ হয়ে যাওয়ার পর একটা প্রেস কনফারেন্স হয়েছিল এবং সে জায়গায় জন সিনাকে কোনো কথা বলতে দেখা যায়নি, কিন্তু সে জায়গায় কথা বলতে দেখা গিয়েছিল রককে। রক সে জায়গায় বলে যে তিনি এই বিষয়টা আরও আগে ইঙ্গিত দিয়ে দিয়েছিল, কারণ তারা হচ্ছে লং গেমার। অর্থাৎ রক তিনি বোঝাতে চাইছিল যে তিনি এইবার ব্যাট বলার প্লেয়ার বিরুদ্ধে এসে তা ইঙ্গিত দিয়ে দিয়েছিল। আপনারা এবার ব্যাট বলার প্লেয়ার বিরুদ্ধে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় রক এসে তিনি যেভাবে যে স্টাইলে 1 2 3 করেছিল এবং সেই স্টাইলটি উল্টোগুলো এক পর্যায়ে জন সিনার সেই লোগোটি হয়। আর এই থেকে বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউ সেই সময় ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে জন সিনা তিনি যুক্ত হবে রকের সাথে হিল টার্ন করে। এমনকি এলিমিনেশন চেম্বার রিভিউর আগেই ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বার রিভিউর একটি ব্যানার পাবলিশ করেছিল। সে জায়গায় দেখা গিয়েছিল জন সিনার ছবি এবং দেখা গিয়েছিল রকের ছবি এবং দেখা গিয়েছিল আরেকটি সেলিব্রিটির ছবি। তো এই সমস্ত কিছু থেকে ডাব্লিউডাব্লিউ বুঝিয়ে দিচ্ছে যে তার আরও আগে ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে জন সিনা তিনি হিল টার্ন করবে, যুক্ত হবে রকের সাথে। এখন কথা হচ্ছে যে জন সিনা যেহেতু লাস্ট টাইম চলছে, জন সিনাকে কেন হিল টার্ন করালো? তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে জন সিনা তিনি যেহেতু এবার হিল টার্ন করেছে, তাকে আরও লম্বা সময় ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন। জন সিনা তিনি নিজে এসে বলবে যে তিনি বলেছিল তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে যাবেন 2025-এ, এবং এই কথাটি যে জন সিনা বলেছে যে জন সিনা রিটায়ার হয়ে গিয়েছে। এখন আপনারা যে জন সিনাকে দেখছেন সেটি হচ্ছে অন্য জন সিনা, আর এই জন সিনা এখন ডাব্লিউডাব্লিউতে রাজত্ব করবে এবং আরও লম্বা সময় দেখা যাবে। এমন কিছু বলতে দেখা যেতে পারে এবার জন সিনাকে। এখন কথা হচ্ছে যে যেহেতু এবার জন সিনা তিনি এলিমিনেশন চেম্বার রিভিউটি জিতে তিনি কোরোসকে ফেস করবে, তাহলে এবার রোমান রেন্সের কী হবে? দেখুন এই বিষয়ে আপনাদের জানাই যে এবার রেসলম্যানিয়াতে রোমান রেন্সের 3টি স্টোরিলাইন বলবো, এই 3টি স্টোরিলাইনের থেকে যে কোনো একটি স্টোরিলাইনে দেখা যেতে পারে। প্রথমত এই স্টোরিলাইন দেখা যেতে পারে যে আপনাদের যেমনটা জানালাম যে যেহেতু এবার রক সাথে যুক্ত হয়েছে জন সিনা, যার কারণে এবার জন সিনাকে আরও পুশ দেবেন রক, এবং জন সিনাকে এবার রক হয়তো তিনি ট্রাভেল চিফ বানাতে পারেন, যার কারণে এবার রক তিনি রোমান রেন্সের কাছে যেতে পারে। যেহেতু বর্তমানে রোমান রেন্স বেবি ফেস আর অপরদিকে রক হিল, যার কারণে রোমান রেন্সের কাছ থেকে সে উলাফলা মালাটি চাইতে পারে জন সিনাকে ট্রাভেল চিফ বানানোর জন্য, এবং সেই জায়গায় হয়তো জন সিনাকে ট্রাভেল চিফ বানাতে দিবে না রোমান রেন্স, এবং সেই জায়গা থেকে একটি স্টোরিলাইন চালু হতে পারে। এবং হয়তো সে জায়গায় দেখা যেতে পারে যে এক পাশে দেখা যাবে রক তিনি ফেস করবেন রোমান রেন্সকে এবং অপর পাশে ফেস করবে জন সিনা কোরোসকে আনডিসপিউটেড টাইটেলের জন্য, এবং রক ফেস করতে পারে রোমান রেন্সকে উলাফলা মালার জন্য। এবং দ্বিতীয় একটি ম্যাচ দেখা যেতে পারে রোমান রেন্সের, সেটি হচ্ছে একটি ট্যাগ ম্যাচ। যেই ট্যাগ ম্যাচ দেখা গিয়েছিল গতবার রেসলম্যানিয়া 40-এ কোরোস স্যাটলাইন্স ভার্সেস রোমান রেন্স রকের মধ্যে, তেমনটাই দেখা যেতে পারে, তেমনই স্টোরিলাইন রিপিট হতে পারে। সে জায়গায় দেখা যেতে পারে যে এবার উল্টোটা সেটি হতে পারে যে রোমান রেন্স কোরোস তার একত্রে এক টিমে হয়ে ফেস করতে পারে রেসলম্যানিয়া নাইট 1-এ না একেবারে মেইন ইভেন্টে, সেটি হচ্ছে যে রক এবং জন সিনাকে তেমন স্টোরিলাইন দেখা যেতে পারে। আর তৃতীয় স্টোরিলাইন হতে পারে সেটি হচ্ছে যে একটি রেসলম্যানিয়া 41-এর নাইট 1-এ একটি মেইন ইভেন্টের ম্যাচ দেখা যেতে পারে, একটি ট্রিপল থ্রেট ম্যাচ। সেই ম্যাচটি হতে পারে সিএম পাঙ্ক ভার্সেস সেথ রোলিন্স ভার্সেস রোমান রেন্সের মধ্যে। তো এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা একেবারে কম রয়েছে, কিন্তু আপনাদের যে দুইটি ম্যাচ বললাম সেই দুইটি ম্যাচ দেখা যাওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। আর যদি ডাব্লিউডাব্লিউ এইবার রোমান রেন্সকে নিয়ে অনেক সিরিয়াসলি থাকে এবং রোমান রেন্স রকের ম্যাচটি যদি করতে চায়, তাহলে আপনারা দেখতে পারেন সে উলাফলা স্টোরিলাইনটি এবং এবার জন সিনাকে নেক্সট ট্রাভেল চিফ বানাতে পারে রক। তো এই বিষয়ে আপনাদের কি মন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক প্রিয়াঙ্কা বেলারকে নিয়ে এবং রিয়া রিপ্লিকে নিয়ে। তো আপনারা এবার যেমন দেখলেন যে এবার 2025-এ ওমেন্সে এলিমিনেশন চেম্বার ফেভারিট পুরুষের নামকরণ করেন হিসেবে ম্যাচটি জিতেছে প্রিয়াঙ্কা বেলার, এবং প্রিয়াঙ্কা বেলার জিতে তিনি যখন রিয়া রিপ্লিকে ফেস করেছিল
ঠিক সেই সময় দেখা গিয়েছিল যে ইউস্কাইকে। তো এর থেকে ডাব্লিউডাব্লিউ হয়তো আমাদের ইঙ্গিত দিয়ে দিলেন যে এদের মধ্যে রেসলম্যানিয়া 41 রহমান চ্যাম্পিয়নশিপের জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে, যেহেতু এবার সামনের মানি নাইট ড্রয়ে ইউস্কাই এবং রিয়া রিপ্লির মধ্যে রহমান চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে। তো এই ম্যাচটি এমনভাবে এন্ডিং হতে পারে যে যার কারণে এদের মধ্যে রেসলম্যানিয়া 41 একটি ট্রিপল থ্রেট ম্যাচ হতে পারে এবং এই ম্যাচটির মধ্যে যুক্ত হয়ে যেতে পারে ইউস্কাই। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এবার রেসলম্যানিয়া 41 দেখতে পারবেন আপনারা কেমন আছে এবং ব্রেন ডটারের ম্যাচটি। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে স্যামি জিনকে যেভাবে আক্রমণ করেছে কেভিন ওলেন্স, হয়তো তাকে রেসলম্যানিয়া 41 আগে তাকে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না, যার কারণে এবার রেসলম্যানিয়া 41 ব্রেন ডটার কেভিন ওলেন্সের একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। এবং এবার পরবর্তী ম্যাচ দেখতে পারবেন আপনার রেসলম্যানিয়া 41, সেটি হচ্ছে জেড কালের এবং নিয়মির মধ্যে। আপনার এবার জীবনে দেখলেন যে এলিমিনেশন চেম্বারের বিরুদ্ধে জেড কালের তিনি রিটার্ন এসে তিনি আক্রমণ করেছিল নিয়মিকে। তো আমাদের যেমনটা মনে হয়েছিল যে জেড কালের এসে বিয়াঙ্কা বেলারকে আক্রমণ করে এমন এদের ম্যাচটি দেখা যাবে রেসলম্যানিয়া 41। তো ডাব্লিউডাব্লিউ এদের স্টুডেন্ট যা দেখা যাচ্ছে তার দেখে মনে হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41 জেড কাল এবং নিয়মির ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে। তো আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি স্ম্যাকডাউনে বা মানডে নাইট রয়ে অনুষ্ঠিত করলে ভালোই হবে, কারণ এটি স্ম্যাকডাউন এবং মানডে নাইট রয়ের লেভেলের ম্যাচ হবে। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, সেটি হচ্ছে যে এবার জন সিনা এবং ক্রোসের ম্যাচটি দেখা যাবে রেসলম্যানিয়া 41 নাইট 2 একেবারে মেইন ইভেন্টে। তাহলে কি এই ম্যাচটির মধ্যে ক্রোস হেরে দিতে পারে তার টাইটেলটি? দেখুন এই ম্যাচটির মধ্যে অর্থাৎ এই স্টুডেন্টের মধ্যে যদি রেস দিয়ে ঢুকে যায়, যার কারণে হয়তো ক্রোস তার টাইটেলটি নাও হারতে পারে রোমান রেসের জন্য। আর যদি এই স্টুডেন্টের মধ্যে রোমান রেসকে না যুক্ত করতে দেখা যায়, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এবার রক তিনি ক্রোসকে হারাতে সাহায্য করবে জন সিনাকে, এবং যার কারণে যেটা সুযোগ নেই জন সিনা তিনি এবার 17বারের মতন চ্যাম্পিয়ন হয়ে যাবে ডাব্লিউডাব্লিউতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ভালো থাকুন।